মনে আছে সেই ছেলেটির কথা, যে মাত্র 18 বছর বয়সে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন? আজ 3রা ডিসেম্বর, অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে যার কথা স্মরণ করছি তিনি আমাদের সকলের প্রিয় বীর ক্ষুদিরাম। আজকে তার জন্মদিন। সেই উপলক্ষে তাকে নিয়েই তার জীবনের 2-4 কথা স্মরণ করছি। 1889 সালের আজকের এই দিনে পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করে ক্ষুদিরাম বসু। তিনি ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সাহসী এবং ডানপিটে প্রকৃতির। বিদ্যালয়ে তার সহপাঠীরা কোনো ভুল করলে সেই দোষ নিজের ঘাড়ে নিয়ে শাস্তিও নিতেন তিনি। তাই জন্য ছোটবেলা থেকেই বন্ধু মহলে তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তার চোখে সবসময় জলজল করত দেশপ্রেম। কিশোর বয়সেই তিনি যোগদান করেন বিপ্লবী সংগঠন যুগান্তরে। ব্রিটিশ শাসকদের অন্যায় অত্যাচারে ক্ষুব্ধ হয়ে তিনি বেছে নেন অস্ত্রের পথ স্বাধীনতা লাভের জন্য। 1908 সাল, মুজাফফরপুর। লক্ষ্য অত্যাচারী ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ড। ক্ষুদিরাম বসু এবং তার সহকারী প্রফুল্ল চাকি দুজনে মিলে বোমা ছোড়েন সেই অত্যাচারী শাসক কিংসফোর্ডের গাড়ির উদ্দেশ্যে। দুর্ভাগ্যজনকভাবে সেদিনের সেই গাড়িতে ছিল 2জন ব্রিটিশ নারী। তাদের মৃত্যু হলে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং অন্যদিকে ক্ষুদিরামকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করে। মামলা চলে মুজাফফরপুর কনস্পিরেন্সি কেস। 18 বছরের এক কিশোর, কিন্তু বুকের ভেতর অটল সাহস। আদালতে দাঁড়িয়ে বলেন দেশমাতার জন্য নিজের প্রাণ দিতে তিনি প্রস্তুত। 11ই আগস্ট 1908 যখন তাকে ফাঁসির মঞ্চে তোলা হলো, তখনও তার ঠোঁটে হাসি। গোটা বিশ্ব দেখল অদম্য এক বাঙালি যুবকের অপরিসীম দেশপ্রেম। বসু শুধু একটি নাম নয়, তিনি স্বাধীনতার জন্য উন্মুখ তরুণ ভারতের প্রতীক। তার আত্মত্যাগ আজও তরুণদের পথ দেখায়। জন্মদিনে আমাদের স্যালুট বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুকে। বন্দে মাতরম।